নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জীবনটা কেমন একটা গোলক ধাঁধা না? অনেক কিছু চাওয়া থাকে, আবার সেগুলো পাওয়া যায় না। আবার অনেক না চাওয়া, সেগুলো পাওয়া যায়। চাওয়া পাওয়া এগুলো তো একটু অন্য ব্যাপার, কিন্তু সকালের যে আড্ডাটা, সকালের যে আবহ, সেখানের চাওয়াটা একটু অন্যরকম হোক। সেখানের চাওয়াতে যদি থাকে বেশ কিছু ভালো ভালো গান, তাহলে আপনার এবং আমার সকাল একেবারেই ভালো কাটবে, সেটা তো বলাই যায়। আর বেশি কথা বলবো না, আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে চিন্ময় বিশ্বাস। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? এই চলছে। যেটা বলছিলাম, এই যে আমাদের জীবনটা ভীষণ রকম বিষণ্ণ একটা সময় আমরা কাটাচ্ছিলাম। শীতের তো একটা থাকে না, ঝরা পাতা, একটা অন্যরকম অস্বস্তি। শীতের একটা আলাদা আঙ্গিক থাকে, কিন্তু শীতকালীন সকাল হোক বা গ্রীষ্মকালীন সকাল, ঋতু বৈচিত্র্যের সমস্ত সময়টুকু আমরা উপভোগ করব অবশ্যই মনের জানালার সঙ্গে। ঠিক ঠিক। প্রথম কি গান আছে? আজকে প্রথমে একটা সকালবেলা একটা ভক্তি গীতি, এ ভুবন আলোই আলোই, এটা কথা সুর অনিল বাগচি, শ্রদ্ধেয় অনিল বাগচি, বেশ, আর সুরে গাইলাম। একদম একদম। এই গানটি আপনি তাহলে এখন শোনাবেন, চলুন। এ ভুবন আলোয় আলোয় করবে মধুময়, নিত্য নব শুভ কাজে প্রভু তোমার জয়। এ ভুবন আলোয় আলোয় করলে মধুময়, নিত্য নব শুভ কাজে প্রভু তোমার জয়। এ ভুবন আলোয় আলোয়, এ ভুবন আলোয় আলোয়। শূন্যতা সব পূর্ণ করে আনলে তোমার দান, সকল কালো কোলাহলে শুনি তোমার গান। শূন্যতা সব পূর্ণ করে আনলে তোমার দান, সকল কালো কোলাহলে শুনি তোমার গান। সব ভাবনার মাঝে আমায় করো যে নির্ভয়। এ ভুবন আলোয় আলোয় করলে মধুময়, নিত্য নব শুভ কাজে প্রভু তোমার জয়। এ ভুবন আলোয় আলোয়, এ ভুবন আলোয় আলোয়।
ভীষণ ছোটবেলার কথা যখন ভাবি, মনে করতে যাই, সেই ছোটবেলায় হতো না যে দিদার ঠাকুমার একটা গান শুনে সকালটা শুরু হলো, তার আবহটা একটু অন্যরকম। একটু যখন বড় হয়েছি, রেডিওতে বিভিন্ন রকম গান শুনে সকালটা শুরু করা। আর ভক্তিগীতি এমন এক ধরনের সঙ্গীত যে আমাদের মনের যে বিভিন্ন রকম দ্বন্দ্ব একটা মনের মধ্যে কাজ করতে থাকে, সেই দ্বন্দ্বের কোথাও যেন একটা অবসান ঘটায়। এরপর কি আছে? এরপর একটা রাগ প্রধান, রাগ প্রধান গান। আমার গুরু শ্রদ্ধেয় চন্দন রায়ের কথা ও সুরে মুরলী কে গো বাজায়, মুরলী কে গো বাজায়। রাগ হংসধ্বনি, ভীষণ ভালো গান, একদম আমরা একদম শুনবো। শিক্ষার্থীদের গান, একাডেমি গান। বেশ। मुरली के गो बाजार, मुरली के गो बाजार, যমুনার তীরে কদলি বেলায় মুরলী কে গো বাজায়, যমুনার তীরে কদলি বেলায় মুরলী কে গো বাজায়। গাড়ি লয়ে কাঁধে চলেছে কে পথ বাঁধে, গাড়ি লয়ে কাঁধে চলেছে কে পথ বাঁধে, ভুলেছে ভরিতে জল, ভুলেছে ভরিতে জল, সুরের মায়া মুরলী কে গো বাজায়, যমুনার তীরে বেলায় মুরলী কে গো বাজায়, বাজায়, বাজায়। পরপর দুটো ভালো গান শুনলাম। সত্যি বলতে প্রত্যেকটা মনের জানালার সকাল এরকম ঝলমল করে উঠুক, সেটাই বোধহয় কাম্য। এবং সেই কামনা যখন চরিতার্থ হয়, তখন ভাবনাটা অন্য জায়গায় গিয়ে ধাক্কা দেয়। আর যেটা বলছিলেন যে একেবারেই শিক্ষার্থীদের জন্য শেখার গান, তো নিজের গান গাওয়ার পাশাপাশি বাচ্চাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়? হ্যাঁ, আমি সত্যি কথা বলতে কি, আমি একদম স্টুডেন্ট ওরিয়েন্টেড। মানে নতুন প্রজন্ম তারা কিভাবে, কি ধরনের গান শিখলে উন্নতি হয়, কি ধরনের গান করা উচিত, গলা তৈরি। হ্যাঁ, এটা ভারতীয় মার্গ সঙ্গীতকে কেন্দ্র করেই যে সমস্ত গান করে, মানে আগেকার দিনে যে ট্র্যাডিশন ছিল সেটা আমরা ধরে রাখার চেষ্টা করছি।
আচ্ছা, কি মনে হয় যে সঙ্গীতের তো আমার মনে হয় না যে যে সমস্ত গানগুলো আগেও আমরা চর্চা করতাম সেগুলো এখনো আমরা চর্চা করি। সঙ্গীতের আমার মনে হয় না যে সঙ্গীতের কোনো প্রজন্ম আছে, সঙ্গীত তো অমর। কিন্তু যে প্রজন্মগুলো শিখছে, পরবর্তী প্রজন্ম, আগের প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম, তারা এই ধরনের সঙ্গীতকে কিভাবে নিচ্ছে? এখন নতুন ছেলে মেয়েদের মধ্যে দারুণ ট্যালেন্ট সব, মানে ভাবা যায় না। মানে এখন গান বাজনার রিসার্চটা এমন হয়ে গেছে, ক্লাসিক্যাল গান বাজনাটা এখন যেন মানে আমাদের শ্রদ্ধেয় গুরু যারা আছেন তারা গান বাজনাটা নিয়ে এত রিসার্চ করছে যে গানটাকে খুব সহজ করে দিয়েছে। সহজ করে আমরা দিচ্ছে। যখন গান শিখেছি তখন এই সমস্ত মানে সায়েন্টিফিক পদ্ধতিগুলো শিখিনি। এখনকার ছেলেমেয়েরা অনায়াস গাইছে। আরো অনেক গান শুনবো, কথা হবে, গান হবে, কিন্তু সময় হয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি তো আছি, আর আমার সঙ্গে আছেন আজকে স্টুডিওতে চিন্ময় দা, চিন্ময় বিশ্বাস। চিন্ময় দা, এই কথার সূত্র ধরেই যেটা বলছিলেন যে আজকালকার ছেলেমেয়েরা ভীষণ ভালো গান গাইছে, তো সেই ভাবনাটা তো রয়েইছে যে আপনার সঙ্গে এই বিষয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু এখন আপনি কি গান গাইবেন? কথা লক্ষ্মীকান্ত রায়, সুর শ্রদ্ধেয় হিমাংশু বিশ্বাস, বিখ্যাত সুরকার। এই গানটা আমার গুরু শঙ্করনাথ ঘোষাল ওনার সুরে এই গানটা গেয়েছিলেন 78 সালে। বেশ। এ রাত এখনো কত মধুময়, এ রাত এখনো কত মধুময়, এ চোখ তোমারই পথ চেয়ে রয়। জানি না বুঝে কেন এলে না, জানি না বুঝে কেন এলে না। এ রাত এখনো কত মধুময়, এ চোখ তোমারই পথ চেয়ে রয়। জানি না বুঝে কেন এলে না, জানি না বুঝে কেন এলে না। এ রাত এখনো কত মধুময়। মন এখনো ভাবে তোমাকে, এ বুক জুড়ে আর কারো ছায়া নেই। মন এখনো ভাবে তোমাকে, এ বুক জুড়ে আর কারো ছায়া নেই। জানি না বুঝে কেন এলে না, জানি না বুঝে কেন এলে না। এ রাত এখনো কত মধুময়। প্রেম জীবনে বাঁধে খেলা ঘর,
বাঁধে খেলা ঘর তারি লাগি মোর কাটে যে প্রহর জানি না তবু যে কেন নেবে না জানি না তবু যে কেন নেবে না। রাত এখনো কত মধুময় এ চোখ তোমারই কত যে রাত জানি না তবু যে কেন নেবে না জানি না তবু যে কেন নেবে না। এ রাত এখনো কত মধুময়। গান শুনতে শুনতে মনে হচ্ছিল যে একটা অন্য ভাবনায় একটা অন্য একটা জগতেই যেন চলে গেলাম। হয় না যে একটা অনেক সময় আমরা একটা সময় থাকি, আবার ভালো কিছু যখন শুনি না তখন মনে হয় যে এই খেইটা হারিয়ে গেছে, অন্য একটা জায়গায় আমরা রয়েছি। তো যেতে যেতে যেটি রেখেছেন আমাদের জন্য একটু শুনিনি, কি আছে? আমি একটা গান শোনাচ্ছি, কথা ত্রিবঙ্ক রায়, সুর সত্যদেব চট্টোপাধ্যায়, আধুনিক বাংলা গান। আর ডেকো না ঘুম ভাঙানো পাখি। বেশ। ডাকে আমার নয়ন দুটি খুলতে চায় না, হৃদয় আমার সোনার স্বপন ভুলতে চায় না। ও ডাকে আমার নয়ন দুটি খুলতে চায় না, হৃদয় আমার সোনার স্বপন ভুলতে চায় না। ভাবছি আরো রাতের ঘুমে মন ভরে থাকি, আর দেখো না না না।
সুবাস আকাশ বাতাস এই পৃথিবীর আলো ফুলের সুবাস আকাশ বাতাস এই পৃথিবীর আলো জীবন ভরে পান করেছি আর লাগে না ভালো আধারে বা মধুর হয়ে হাসতে চেয়েছে হৃদয় দিয়ে আমায় ভালো বাসতে চেয়েছে আধারে বা মধুর হয়ে হাসতে চেয়েছে হৃদয় দিয়ে আমায় ভালো বাসতে চেয়েছে আলো থাক না হয় আধার কি আর ওই দিবা রাখি দেখো না ঘুম ভাঙানো পাখি সুরের ছোঁয়া দিয়ে আমার আর দিও না রাখি আর দেখো না ঘুম ভাঙানো পাখি সুরের ছোঁয়া দিয়ে আমার আর দিও না রাখি আর দেখো না ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর আমাদের প্রত্যেকটি মনের জানালার সকাল আপনাদের ভালোবাসায়, আপনাদের সকলের সমস্ত কিছু চাওয়া পাওয়া দিয়ে পরিপূর্ণ থাক। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।